হাই বন্ধুরা, মাস্কাট হোমমেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা জন্মাষ্টমী স্পেশাল ভোগের রেসিপি। তো আজকে তোমরা এই সবজিগুলো কাটা দেখে বুঝতেই পারছো যে আমি কি রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছ বেগুন, ঝিঙে, গাটি কচু, এদিকে সজনে ডাঁটা, এদিকে কুমড়ো, পেঁপে, আলু, বরবটি সব কেটে তোমাদের কাছে চলে এসেছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো আছোই আমি জানি। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না। চলো চলে যাই মূল রান্নায়। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু ভোগের রান্না, এইভাবে রান্না করলে খুব টেস্ট হবে, তাই আমি সর্ষের তেলে রান্নাটা করব। তো তেলটা গরম হওয়ার পরে আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সম্বার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ সম্বারটা একটু ভাজা হয়ে এলে পাঁচফোড়ন একটা সুন্দর গন্ধ বেরোয়। তার মধ্যে আমি 1 চামচ মতো আদা ফোড়ন দিয়ে দিলাম। তো এইবার আদাটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যেটা করছি ভোগের লাবড়া বা পাঁচমিশালি তরকারির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি দিয়ে দেব যে সবজিগুলো একটু সেদ্ধ হতে কম টাইম লাগে, তো সেই সবজিগুলো ফোড়নে আগে দিয়ে দেব। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে সবজিগুলোকে এপিট ওপিট করে হালকা আঁচে ভাজতে হবে। তারপর দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়ার একটাই কারণ, সবজিগুলো তাহলে একটু নরম হয়ে আসবে। তা এইভাবে ভালোভাবে সবজিগুলো নেড়ে চেড়ে নিতে হবে। অনেকেই আছে জন্মাষ্টমীতে অনেকের বাড়িতে পারোনা হয়, তো সেক্ষেত্রে পরের দিনকে কেউ লাবড়া করে, পাঁচমিশালি সবজি করে খিচুড়ির সাথে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, অসম্ভব ভালো খেতে হয়। আর এইভাবে রান্না করলে তোমরা অতি অবশ্যই একবার কমেন্ট করে জানিও। তারপর দেখো আমি গাটি কচু আর বেগুনগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে তোমরা চাইলে ঢেকেও দিতে পারো বা এমনিও কম আঁচে রান্না করতে পারো। তারপর দিয়ে দিলাম আস্তে আস্তে সজনে ডাঁটাগুলো দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা যে শুধু ভোগের ক্ষেত্রে রান্না করতে পারো তা না, যে কোনো নিরামিষ দিনে এইভাবে এটা রান্না করে তোমরা খেতে পারো, ভীষণ ভীষণ ভালো হয়। আমি আমার একটা নিরামিষ দিনে এইভাবে ভোগের যেভাবে লাবড়া তৈরি হয় ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমি এই তরকারিটায় তোমরা দেখবে কোনো রকম জল ইউজ করিনি। সবজি থেকে যেটুকু জল বেরিয়েছে সেটুকুই ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো। তো সব ভালোভাবে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সবজির মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম টমেটো। অনেক ক্ষেত্রে কি হয়, পাঁচমিশালি সবজি করলে আমরা অনেক ক্ষেত্রে কি হয় চটজলদি থাকলে এইসব মশলা টশলা ইউজ করি না, কিন্তু ভোগের ক্ষেত্রে কি হয় এইভাবে তোমরা একবার রান্না করে দেখো, বা ঘরেই বা যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে দেখো, অসম্ভব ভালো খেতে হয়। দেখতে পাচ্ছ আমি সমানে খুন্তি চালিয়েই যাচ্ছিলাম, কারণ একটাই যেন নিচে লেগে না যায়। আমি কোনো সময় ঢাকা দিয়েছি, আবার ঢাকা খুলেও নিয়েছি। ম্যাক্সিমামটা ঢাকা ছাড়াই রান্না করেছি, কারণ অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। তোমরা অনেকে চাইলে আবার একটা হালকা প্রেশার কুকারে একটা সিটি মেরে নিতে পারো। তো অনেক সময় কী হয়, প্রেশার কুকারে সিটি মেরে নিলে সবজিগুলো নরম হয়ে যায়, সেক্ষেত্রে এক রকমের টেস্ট। আর যারা আছো প্রেশার কুকারে সিটি মারবে না, এভাবে করবে, তারা এভাবে করতে পারো। দেখতে পাচ্ছ মোটামুটি যখন সবজি দিয়েছিলাম একদম উঁচু হয়েছিল কড়াইটা, তো এখন মোটামুটি নরম হয়ে এসছে প্রত্যেকটাই সবজি। আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম জল ইউজ করিনি, আর জল ইউজ করবও না।
ভোগের খিচুড়িতে লাবড়া এরকমভাবে রান্না করে দেখো, খুব খুব ভালো লাগে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমার সব সবজিগুলো নরম হয়ে এসছে, দেখতে পাচ্ছ। তারপর দিয়ে দিলাম চিনি। এই সবজিতে চিনি না দিলে একদমই ভালো লাগবে না, এটা একটু মিষ্টি মিষ্টিও করতে হবে। তোমরা ভাতের সাথেও খেতে পারো, খিচুড়ির সাথেও এটা খেতে পারো। এর মধ্যে আরও অনেক রকম সবজি পড়ে, তা আমার কাছে যেটুকু সবজি ছিল আমি ওগুলো দিয়েই তোমাদের করে দেখানোর চেষ্টা করেছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা সবজি একদম নরম হয়ে গেছে। এইবার হচ্ছে পাঁচ মিশালিতে মানে টেস্টটাকে একদমই চেঞ্জ করে দেবে, সেটা হচ্ছে হিং। একদম শেষ পর্যায়ে এসে যখন নাকি সবজিগুলো একদম নরম হয়ে যাবে, হ্যাঁ, একটা সবজির সাথে গায়ে লেগে থাকবে, তখন তোমরা যেটা ইউজ করবে সেটা হচ্ছে হিং। হিংয়ের গন্ধটাই যেন সবজির মানে একটা আলাদা মাত্রা এনে দেয় এই সবজিটার ক্ষেত্রে। তোমরা যারা অনেকে হিং পছন্দ করো না তারা ধনেপাতাও ইউজ করতে পারো। তারপরে দিয়ে দিলাম ঘি। যেহেতু এটা আমি ভোগের ক্ষেত্রে ইউজ হবে, তো সেই জায়গায় তোমার একটু ঘি না হলে একদমই চলে না, তো এর মধ্যে আমি ঘি ইউজ করলাম। তো মোটামুটি আমার জন্মাষ্টমী স্পেশাল লাবড়া একদম রেডি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।